হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়ে 7 সেমিস্টারে উঠে গেছো, তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার 18 অর্থাৎ MJC 18 পেপার থেকে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা হবে মেজর বাংলার। তো তোমাদের মেজর পেপার 18-এ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, সেখান থেকে 17, 18, 19, 20 চারটা পেপার অলরেডি 17 নম্বর পেপার আলোচনা হয়ে গেছে। আজকে 18 নম্বর পেপার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই 18 নম্বর পেপারে তোমাদের রয়েছে সাহিত্য তত্ত্ব ও সাহিত্যের রূপরীতি। ওকে, তো বিস্তারিত সিলেবাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে বা নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে অল সাবজেক্ট। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম 100 জন স্টুডেন্টকে আমরা এই বছর অফার দিচ্ছি। তোমরা কিন্তু পুরোপুরি 50% ডিসকাউন্টে কোর্সটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 599-এ মেজরের 4টা পেপার সাথে প্লাস মাইনরের একটা পেপার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ কিন্তু এই 599 রুপিসে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের রয়েছে সাহিত্য তত্ত্ব, সাহিত্যের রূপরীতি এখানে রয়েছে। প্রথমত আমরা দেখব একক নাম্বার 1-এ রয়েছে কাব্য জিজ্ঞাসা ধ্বনি এবং রস। এখানে মূল প্রাবন্ধিক অতুল চন্দ্রগুপ্ত। ধ্বনি তত্ত্ব আমরা পড়ব, কাব্যের অপরিহার্য অংশ হিসেবে ধ্বনি ও ব্যঞ্জনার ভূমিকা এবং এর দার্শনিক পটভূমি বিশ্লেষণ আমরা করব। দেন রসতত্ত্বের মধ্যে সাহিত্য পাঠের মাধ্যমে পাঠকদের মনে যে স্বর্গীয় অনুভূতির সঞ্চার ঘটে সেই রসের বৈচিত্র্য এবং স্বরূপ সম্পর্কে আমরা কিন্তু জানবো। নেক্সট রয়েছে একক নাম্বার 2-এ রয়েছে আমাদের কাব্যতত্ত্ব, যেখানে আমরা ট্র্যাজেডি এবং কমেডি সম্পর্কে জানবো। ট্র্যাজেডির মধ্যে কি রয়েছে, শিশির কুমার দাশের পাশ্চাত্য নাট্যতত্ত্বের আলোকে ট্র্যাজেডির গুরুত্ব, ট্র্যাজিক হিরো বা নায়কের চরম নিয়তি এবং পাঠকের মনোজগতে ট্র্যাজেডি সৃষ্টিকারী করুণ ও ভয় মিশ্রিত ভাবের গভীর রহস্য উন্মোচন। দেন তো কমেডিতে রয়েছে শিশির কুমার দাশের কি বলছে, কমেডি সাহিত্যের স্বরূপ, সমাজ সংস্কারে হাস্যরসের প্রয়োগ এবং দৈনন্দিন জীবনের অসঙ্গতিগুলোকে কৌতুক ও বুদ্ধিভিত্তিক হাসির মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি নিয়ে নিখুঁত ও প্রাণবন্ত তত্ত্বগুলো কিন্তু এখানে আমরা পড়বো। ওকে, নেক্সট রয়েছে একক নাম্বার 3-এ রয়েছে সাহিত্য। এখানে কি পড়বো আমরা, সাহিত্যের মধ্যে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পড়বো। কি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নামক সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ থেকে নির্বাচিত 4টি প্রধান চিন্তামূলক অংশ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত তোমাদের রয়েছে, যেমন সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, এখানে সৌন্দর্যবোধ এবং রয়েছে সাহিত্যের উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট রয়েছে একক নাম্বার 4। একক নাম্বার 4-এ আমরা পড়বো মহাকাব্য এবং অন্যান্য রূপরীতি। এখানে রয়েছে মহাকাব্য এবং আখ্যান কাব্য, মহিমান্বিত চরিত্র, যুদ্ধ ও ঐতিহাসিক ঘটনার ছন্দবদ্ধ সুদীর্ঘ বিবরণ রয়েছে কাহিনী ভিত্তিক বর্ণনামূলক আখ্যান কাব্য তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। গীতিকাব্যের মধ্যে কবির নিজস্ব ব্যক্তিগত আনন্দ বেদনা ও তীব্র অনুভূতির সুরময় প্রকাশ, যা মানব হৃদয়ের গভীরে কিন্তু রেখাপাত করে। নেক্সট দৃশ্য কাব্যের মধ্যে যা রঙ্গমঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শক উপভোগ করতে সক্ষম, অর্থাৎ নাটক ও দৃশ্য কাব্যভিত্তিক নানা আঙ্গিক কিন্তু এখানে রয়েছে বা থাকছে। ওকে, তো স্টুডেন্ট এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। মেজর পেপার 18 থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। আমাদের বিভিন্ন স্যার ম্যামরা এবং আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা বিষয়ের বিভিন্ন ক্লাসগুলো। এবং তোমরা যারা ভাবছো এই টপিকের ওপরে আমাদের বইও রেডি করছেন আমাদের ডালিয়া ম্যাডাম এবং যে আমাদের মীরা ম্যাডাম আছে, তারা বই লেখালেখির কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা এর উপরে যে সহায়িকা বই আছে সেই সহায়িকা বইও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো স্টুডেন্ট, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। আমাদের দুটো অফিসিয়াল নাম্বার তোমরা সেভ করে রাখো। আর যদি সমস্ত নোটসপত্র আগে থেকে পেতে চাও যোগাযোগ করবে আমাদের এই নাম্বারে। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।